নজর রাখবো পরবর্তী সংবাদে। ডেপুটেশনে সামিল আজ সিপিএম। অবশ্য তারা যে বিষয়টা আজকে তুলেছেন ডেপুটেশনে, যে গতকাল সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের জনগণের ঈদ উৎসবকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার রাজনগর এবং রাজারবাগে যে অনভিপ্রেত ঘটনাটি ঘটে গেছে তাকে কেন্দ্র করে রবিবার দুপুরে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট মিলিত হয়েছেন তারা এবং গোমতী জেলা ও উদয়পুর মহকুমার নেতৃত্ব। স্পষ্টভাবে পুলিশ আধিকারিককে জানানো হয় যে সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট না করতে পারে এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতে ও দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য যাতে ফাটল না ধরে তার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আজ সিপিএম। কি বলছেন তারা, শুনুন। রাজারবাগ এবং রাজনগর এলাকার মধ্যে অনভিপ্রেত যে দুটি ঘটনা ঘটে, ঈদ উৎসবকে কেন্দ্র করে, কোরবানি ঈদকে কেন্দ্র করে একটা বিশেষ অংশের মানুষের উপর যেভাবে দৈহিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে, একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা আমাদের মাননীয় এসডিপিও সাহেবের নিকট আমরা কথা বলেছি। উনি আমাদের বক্তব্য হচ্ছে কোনো অবস্থায় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য তৈরি না হয়, শান্তি সম্প্রীতি ঐক্য যাতে আমরা বজায় রাখতে পারি, তার জন্য আমরা বিষয়টা মাননীয় এসডিপিও নিকট আমরা উপস্থিত করেছি। আমাদের সঙ্গে আমাদের জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ ছিলেন, আমাদের বিভাগীয় উদয়পুর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শুভ চক্রবর্তী, আমাদের জেলা কমিটির মেম্বার কমরেড শ্যামাপ্রসাদ গোস্বামী ছিলেন। আমরা বিষয়টা এসডিপিওর সঙ্গে আলোচনা করে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য আজকে এই দাবি নিয়ে তারা গেছেন পুলিশের নিকট। তারা বলেছেন যে কোন রকমের শান্তি সম্প্রীতি যেন বিনষ্ট না হয় এবং প্রতিনিধি দলে আজ উপস্থিত ছিলেন সিপিএম গোমতী জেলা সম্পাদক পরিমল দেবনাথ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নিতাই বিশ্বাস, জেলা কমিটির সদস্য শ্যামাপ্রসাদ গোস্বামী এবং উদয়পুর মহকুমা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।